কেন্দ্রের ভিক্ষায় কতদিন চলবে? রাজ্যে শিল্প তৈরি করতে হবে। শিল্প থেকে যে ট্যাক্স জেনারেট হবে সেই ট্যাক্স থেকে আয় আসবে রাজ্যে। শুধু কেন্দ্রের ভিক্ষায় বসে থাকলে চলবে না। রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে এই ধরনেরই কিন্তু মন্তব্য করা হয়েছে। অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে কতদিন কেন্দ্রের ভিক্ষায় রাজ্য চলবে, এই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। রবিবার ৩০শে জুন নদিয়ার পায়রাডাঙ্গায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন সুকান্তবাবু। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে এই বৈঠকে জানা গিয়েছে যে সেখানে তিনি রীতিমতন শিল্প নিয়ে, অর্থনৈতিক যে রাজ্যের অবস্থা সেই নিয়ে তোপ দেখেছেন এবং তিনি বলছেন যে কেন্দ্রের কাছে ভিক্ষার পাত্র নিয়ে আর কতদিন চলবে। রীতিমতন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে সুকান্ত জানান, রাজ্যের উন্নয়নের কোনো টাকা কেন্দ্র আটকে রাখেনি। এমনকি কদিন আগেও জিএসটি বাবদ যে কয়েকটি রাজ্য থেকে সবথেকে বেশি টাকা কেন্দ্রের কাছে এসেছে তার মধ্যে রয়েছে বাংলা। কি বলছেন সুকান্তবাবু, শোনাবো আপনাদের। রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যকে আপনি অ্যানিমিয়া বলে রক্ত অল্পতায় ভুগছেন, তাহলে আপনারা রাজ্যেরও সুপারিশ করছেন না কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প টাকা আটকে রেখেছে দেওয়ার জন্য? দেখুন, অ্যানিমিয়া হলে আপনাকে বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচানো সম্ভব না। আপনাকে ওষুধ খেতে হবে, আপনার আয়রন ট্যাবলেট খেতে হবে। আয়রন ট্যাবলেটটা তো নিজে নিজে ঘর থেকে করতে হবে। আপনাকে তো রোজগারের ব্যবস্থা করতে হবে, আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে, ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দেবে। কতদিন লোকে কেন্দ্র দেবে আর ভিক্ষাপাত্র নিয়ে খাবেন? কেন্দ্রের কোনো টাকা, রাজ্যের ডেভেলপমেন্টের কোনো টাকা কেন্দ্রে আটকে নেই। উল্টে কিছুদিন আগে কেন্দ্র অনেক টাকা দিয়েছে রাজ্যকে। ভারতবর্ষের 2-3টে রাজ্যে যারা সব থেকে বেশি টাকা পেয়েছে জিএসটি, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন সুকান্তবাবু। তিনি বলেন, বাংলায় তালিবানি কায়দায় শাসন চলছে। সাম্প্রতিক কিছু গণপিটুনি এবং খুনের ঘটনা নিয়েও রাজ্যে প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলছেন যে ঝাড়গ্রাম থেকে কলকাতায় মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধর, চোপড়ায় এক মহিলা এবং তার সঙ্গীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা প্রমাণ করে যে রাজ্যে মহিলাদের কোনো রকম কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় পৌঁছে গিয়েছে? চোপড়ার ঘটনাকে তালিবানি শাসনের সঙ্গেও তুলনা করেন তিনি। সুকান্তবাবু বলেন যে রাজ্য সরকারের প্রশাসন কোথায়? আমরা দূরবীন দিয়েও প্রশাসনকে দেখতে পাচ্ছি না। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, চোপড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আরও একবার প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের সুরক্ষা কোন জায়গায় পৌঁছে গেছে এবং যেভাবে মব লিঞ্চিং হচ্ছে এবং তালিবানের মতো শাসন। তো এটা আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি, আফগানিস্তানে এরকম হয় তালিবানরা। এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানানোর জায়গায় কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না, চোপড়াকে তো তালিবান বানিয়ে দিলেন। ঝাড়গ্রাম, কলকাতা মোবাইল চোর সন্দেহে খুন, কোথাও কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মাটিতে ফেলে রাখা হচ্ছে, চোপড়াতে মহিলা এবং তার সাথীকে নিজেদের ইচ্ছে মতো আদালত বসিয়ে সেখানে বাঁশ দিয়ে বাড়ি। রাজ্য সরকারের প্রশাসন আমরা তো দূরবীন দিয়েও প্রশাসন দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন দূরবীন দিয়ে? আমরা কোথাও প্রশাসন দেখতে পাচ্ছি। রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যকে আপনি অ্যানিমিয়া বলে রক্ত অল্পতায় ভুগছেন, তাহলে আপনারা রাজ্যেরও সুপারিশ করছেন না কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প টাকা আটকে রেখেছে দেওয়ার জন্য? দেখুন, অ্যানিমিয়া হলে আপনাকে বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচানো সম্ভব না। আপনাকে ওষুধ খেতে হবে, আপনার আয়রন ট্যাবলেট খেতে হবে। আয়রন ট্যাবলেটটা তো নিজে নিজে ঘর থেকে করতে হবে। আপনাকে তো রোজগারের ব্যবস্থা করতে হবে, আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে, ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দেবে। কতদিন লোকে কেন্দ্র দেবে আর ভিক্ষাপাত্র নিয়ে খাবেন? কেন্দ্রের কোনো টাকা, রাজ্যের ডেভেলপমেন্টের কোনো টাকা কেন্দ্রে আটকে নেই। উল্টে কিছুদিন আগে কেন্দ্র অনেক টাকা দিয়েছে রাজ্যকে। ভারতবর্ষের 2-3টে রাজ্যে যারা সব থেকে বেশি টাকা পেয়েছে জিএসটি, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। কোচবিহারের ঘটনাকে ধামাচাপা দিতেই হঠাৎ করে হকার উচ্ছেদ নিয়ে তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ করছেন সুকান্ত। একই সঙ্গে তিনি বলেন যে হকার উচ্ছেদ করতে গেলে আগে থেকে নোটিশ দিয়ে হকারদের পুনর্বাসন দিতে হবে, তবেই সেটা করা সম্ভব। কি বলছেন সুকান্তবাবু, শোনাবো। দেখুন, হকার উচ্ছেদ যে ঘটনা ঘটেছে, আমাদের প্রথম থেকে সন্দেহ হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য কী।
আমরা পরবর্তী সময় লক্ষ্য করলাম যেদিন কুচবিহারে ঘটনা ঘটেছে, একজন মহিলাকে বিবস্ত্র করে মারা হয়েছে, সেই দিনই এই হকার উচ্ছেদের হঠাৎ করে তার মাথায় ভূত চাপে, বাই চাপে। অতএব কুচবিহারের ঘটনাকে ধামাচাপার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। দ্বিতীয়ত, আমরা নীতিগতভাবে মনে করি হকার উচ্ছেদ যদি করতে হয় প্রায়র নোটিশ দিয়ে আপনাকে করতে হবে, তাদের আলাদা করে ব্যবস্থা করতে হবে, তারা কোথায় যাবেন তার ব্যবস্থা করতে হবে, করে তারপরে উচ্ছেদ হওয়া উচিত। দলীয় কার্যালয়গুলো কি হবে দাদা, যেভাবে সরকারি জায়গায় গজিয়ে উঠেছে? এখন দলীয় কার্যালয় সব পার্টির আছে, তৃণমূল কংগ্রেসের আছে, তৃণমূল কংগ্রেসের বাংলা আমরা ভাঙব, তৃণমূল কংগ্রেসের সব জায়গাতে আছে, আমাদের 5 গুণ 10 গুণ আছে। আগে তৃণমূল কংগ্রেস নিজেরগুলো ভাঙুক, আমরা ভেঙে দেবো আমাদের। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো। বৃষ্টিকে উপেক্ষা করে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রবিবার দলীয় কর্মীদের সঙ্গে কর্মী বৈঠক করতে পায়রাডাঙ্গায় এলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাংলায় তালিবান কায়দায় শাসন চলছে। সাম্প্রতিক কিছু গণপিটুনি এবং খুনের ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে বলতে গিয়ে তিনি কেন্দ্রের কাছে ভিক্ষাপাত্র নিয়ে আর কতদিন চলবেন এই নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। রাজ্যপালের ইস্যুতে তিনি বলেন যে নোংরা রাজনীতি করছে। এদিন বৃষ্টির মধ্যে পায়রাডাঙ্গা থেকে বিদ্যানন্দপুর অবধি দক্ষিণ বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে পদযাত্রায় অংশ নেন সুকান্ত মজুমদার। বৃষ্টিকে বিঘ্ন হলেও পদযাত্রায় তিনি অংশ নেন। তিনি বলেন যে এই নির্বাচনে প্রার্থী মনোজ কুমার বিশ্বাসকে তারা বিপুল ভোটে যাতে জয়যুক্ত করে। সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ান এবং পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রা শেষে তিনি ছোটোখাটো কর্মী সভায় অংশগ্রহণ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বৃষ্টিকে উপেক্ষা করেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রবিবার দলীয় কর্মীদের সঙ্গে কর্মী বৈঠক করতে পায়রাডাঙ্গায় এসেছিলেন রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাংলায় তালিবান কায়দায় শাসন চলছে। সাম্প্রতিক কিছু গণপিটুনি এবং খুনের ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনিক কাজকর্ম নিয়ে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।